নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যে দু রকম ধরনের সরষেগুলি পিঠে বানাবো, তা পিঠেটা কিভাবে বানাবো আপনারা দেখবেন। আর এই পিঠেটা খেতে খুবই স্বাদ হয়। তো দেখুন, আমি একটা হলুদ পিঠে বানাবো, একটা সাদা পিঠে বানাবো। তা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি দেখতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি পিঠেটা বানানোর জন্য এই দেখুন 4টে কাঁচা লঙ্কা, এরকম 4টে কাঁচা লঙ্কা নিয়েছে, অল্প একটু আদা নিয়েছে, তাই আদাটা লঙ্কাটা বেটে দেবো, খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। আগে প্রথমে আমি বেটে নিই, দিই তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই যে আদাটা লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছে। এবার আমি এই যে শুকনো চালের গুঁড়ো নিয়েছে, তো শুকনো চালের গুঁড়োর মধ্যে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। তো লবণ দেব। তো এই চালের গুঁড়ো থেকে আমি দু রকম ধরনের পিঠে বানাবো। তো এখন আমি সাদা বানিয়ে নেবো অর্ধেকটা, দিয়ে তারপরে আমি হলুদ মিশিয়ে আবারও করব। তো এই দেখুন, আমার ঠান্ডা জল, যে টিপ কলের জল আমি টিপে নিয়ে চলে এসেছে, আমি তুলে দিয়ে দিচ্ছি। দেখুন, আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, কোনো গরম জল লাগে না, কোনো গরম জল ব্যবহার করব না, ঠান্ডা জলই ব্যবহার করব। এইভাবে আমি অল্প অল্প জল দেবো আর মেখে নেব। এই দেখুন, আবার জল দেব। এইভাবে আমি ভালো করে মেখে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই দেখুন, এখনো ঘন হয়ে আছে, এখনো জল লাগবে। তারপরে জল দিয়ে দেবো, যে দানা দানাগুলো হয়ে আছে সেগুলো সব আমি ভালো করে মেখে নেব। তো এই দেখুন, আবারও জল দিয়ে দিচ্ছে। এই সরষেগুলির ব্যাটারটা খুব পাতলা করতে হয়, হাতে করে মেখে নেবেন। হাতে মানে মাখলে পরে খুব দানা দানা হয়ে থাকে, গুটি বেঁধে যায়। তো এই দেখুন, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, অনেকটা পাতলা হয়ে গেছে। এই যে হাতে করে তুলছি, দেখুন এইভাবে পাতলা করে নিতে হবে। এই আদাটা লঙ্কাটা দিলে খুব ভালো লাগে পিঠেটা খেতে। আর আমি মাখবো না এবার আমি উনুন ধরিয়ে নেব। আর এই পিঠেটা করার জন্য এই দেখুন, একটা আমি তাল পাতা নিয়েছি। তো বন্ধুরা, আমি একটা তোয়া বসে দিয়েছি পিঠেটা করার জন্য। আর এই যে একটা বেগুনের বোটা নিয়েছি, এই বেগুনের বোটাটা তয়ে যে তেল বুলিয়ে দেবো তার জন্য নিয়ে নিয়েছি। তাই দেখুন, আমি একটা সাদা তেল নিয়েছি বাটিতে, তো এই তেল বুলিয়ে দিচ্ছি। যতবার আমরা পিঠেটা করব ততবার তেল বুলিয়ে বুলিয়ে দেবো। তো এই দেখুন, ব্যাটারটা এবার দেখুন একটু আটা হয়ে গেছে। তো এইভাবে আমি, এই দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছে। তা হাতাটা দেবো না, আমি এই যে বাটি নিয়েছি, ছোট বাটি, বাটির সাহায্যে আমি তুলে তুলে নেব। এই দেখুন, এই যে একটা তাল পাতা নিয়েছে, এই তাল পাতার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আমি তাল পাতা নিয়েছি, আপনাদের যা থাকবে তাই দিয়ে ঘুরিয়ে দেবেন। তো এই দেখুন, আমি দিয়ে দিলাম। এই দেখুন, আমার ঢাকনা নিয়েছে, চাপা দিয়ে দেবো। এই পিঠেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, চাপাটা খুলে নেবো। এই দেখুন, আমার পিঠেটা হয়ে গেছে। তো কত তাড়াতাড়ি, কত সহজে হয়ে গেল দেখুন, চারিদিকে মানে খুলে গেছে। দেখুন, এই দেখুন খুন্তি ভরতে এই দেখুন উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা একটু পুড়ে নেবো। তো আমি থালায় রেখে দিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, 1 মিনিট করে সময় লাগে এই পিঠেটা করতে, 1 মিনিট তবুও লাগবে না। তো এইভাবে আমি সব পিঠেগুলো করে নেবো। এই দেখুন, আবারও আমি তেল বুলিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছে। একটা তুলে নিলাম, আবার দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। খুব সহজে হয়ে যায় এই পিঠে। এই দেখুন, আবারও দিয়ে দিচ্ছে চাপা। এই দেখুন, আবার চাপা দিয়ে দিচ্ছে। এই দেখুন, আবারও তুলে নিচ্ছে। কত সুন্দর হয়ে গেল দেখুন, কত সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই পিঠেগুলো। তা আবারও তেল বুলিয়ে দেবো। তো দেখুন, আবারও দিয়ে দিচ্ছি। তো আবারও চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আবারও হয়ে গেছে। কত সুন্দর সুন্দর হচ্ছে দেখুন। এই দেখুন, একদম সাদা ধপধপে।
তো এইভাবে আমি সবগুলো সরষেগুলি পিঠে তৈরি করে নেব। তারপর আপনাদেরকে দেখাবো যখন আবারও হলুদ পিঠে করবো তখন আবার দেখাবো। সাদা কটা করে নিই। তো এই দেখুন আবারও তুলে নিলাম। এই সাদা পিঠেটা করাই আমার হয়ে গেছে, আর আমি সাদা করবো না। তো এবার আমি হলুদ পিঠে করে নেবো। কত সুন্দর শুধু হয়েছে দেখুন, খুবই সাদা ধপধপে লাগছে দেখতে। আর তলা দিকটা দেখুন আরো ভালো লাগছে দেখতে। তো এই দেখুন এইবার আমি ব্যাটারে হলুদ মিশিয়ে নিচ্ছে। এই দেখুন হলুদ দিচ্ছে, খুবই অল্প সামান্য দেব। বেশি হলুদ হলেও ভালো লাগবে না দেখতে। তো এই দেখুন আমি হলুদ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছে যাতে গুটিটা না থাকে হলুদের। তো এই দেখুন আমার হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি হলুদ পিঠে বানিয়ে নেব। তা আগে আমি সাদা পিঠেগুলো একটু সরিয়ে ভাঁজ করে নেব। কত সহজে এই পিঠেগুলো হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠেগুলো। দেখুন আমি একবার সবগুলো ভাঁজে নিয়েছি। এবার আমি হলুদ পিঠেগুলো বানিয়ে নেব। তা আবারও তেল দিয়ে দিচ্ছি। তাই একইভাবে করব, যেভাবে সাদাগুলো করে নিলাম সেইভাবে আমি হলুদগুলো করে নেব। তাল পাতা দিয়ে খুব সহজে ঘোরানো হয়ে যায়, গোল পাড়া আকার দিয়ে দেয়। তো এই দেখুন গোল হয়ে গেল। চাপা দিয়ে দিচ্ছি আবার। তো আবার চাপা খুলে দেখে নেব। তো এই দেখুন হয়ে গেছে পিঠেটা। হলুদ পিঠেটা শুধু কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খুবই সুন্দর লাগছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তো এই দেখুন আবারও তুলে নিচ্ছি। এটাতে ধুয়ে দিলাম। তো এই দেখুন আমি একইভাবে সবগুলো বানিয়ে নেবো এইভাবেই। তো আবারও তুলে দিচ্ছে। তো এই দেখুন আবারও হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা এটাই আমার শেষ। এই পিঠেটা তৈরি করে নিলেই হয়ে গেছে। তো বন্ধুরা আমার হলুদ পিঠেগুলো হয়ে গেছে। তো দেখুন একবার হলুদ সরষেগুলি পিঠেটা দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখুন কতটা শুধু জালিদার হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে। আর কতটা শুধু নরম হয়েছে দেখুন একদম। এই দেখুন আবার এই দেখুন একটু ফাটছে না বা কোনো কিছু হচ্ছে না। তো বন্ধুরা দেখুন আমি একটু সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। প্লেটের মধ্যে সাজিয়েছে, তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, হলুদ আর সাদা। তো এইভাবে আপনারা বানাবেন। আর পিঠেটা তো খুবই নরম হয়েছে, নরম তুলতুলে একদম কাগজের মতো পাতলা। তো আমি একটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই দেখুন এতেও আছে এখন। তো পিঠেটা খাওয়ার জন্য দেখুন আমি আগে থেকে চিকেন রান্না করে রেখে দিয়েছিলাম। তো চিকেন দিয়ে খেতে পারেন বা আপনি খেজুর গুড় দিয়েও খেতে পারেন বা রসগোল্লা দিয়েও খেতে পারেন, যা দিয়ে খাবেন তাই দিয়ে খাওয়া হবে। তো আমি এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। কতটা শুধু নরম হয়েছে দেখুন, খাওয়ার আগে দেখুন টান মারছে দেখুন, আপনি ছিঁড়ে যাচ্ছে। তো এইভাবে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। যে চিকেনের ঝোল দিয়ে যদি খান না তা একদম অপূর্ব লাগবে খেতে। একদম খেতে অসাধারণ হয়েছে। তো এইভাবে যদি খান তা মুখে স্বাদ লেগেই থাকবে, একদম ভুলবে না। তো বন্ধুরা কি বলবো, কি এত অসাধারণ হয়েছে খেতে, কি বলবো।
খুবই ভালো লাগছে খেতে। তো এইভাবে আপনারা করে খাবেন। তো বন্ধুরা, পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অবশ্যই অন করে আমার পাশে থাকবেন।